কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান আবারও প্রস্তুত একটি ইতিহাসের সাক্ষী হতে। এবার এখানে অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত। ঈদের দিন সকাল ১০টায় শুরু হবে দেশের সবচেয়ে বড় এই ঈদ জামাত, যেখানে দেশ বিদেশ থেকে আগত লাখো মুসল্লির সমাগম হওয়ার আশা করা হচ্ছে। ইতিমধ্যে মাঠের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। মাঠের দাগ কাটা, মেহরাব নির্মাণ, অজুখানা স্থাপন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। এবারের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ২০১৬ সালের জঙ্গি হামলার অভিজ্ঞতা মাথায় রেখে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। মাঠ ও আশেপাশে বসানো হয়েছে ৬৪টি সিসিটিভি ক্যামেরা এবং ৬টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা। মোতায়েন থাকবে প্রায় ১,০০০-এর বেশি পুলিশ সদস্য এবং একাধিক নিরাপত্তার টিম। ড্রোন নজরদারি, মেটাল ডিটেক্টর এবং একাধিক চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম। মাঠের কিছু সংস্কার অত্যন্ত যে প্রয়োজন আমি মনে করি, যেটা হচ্ছে আমাদের যে মাঠের যে ধারণ ক্ষমতা আছে তা থেকে আমাদের মুসল্লির সংখ্যা অনেক বেশি হয়। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তীতে যেন যেই প্রশাসনিক দায়িত্বে থাকবে পৌর প্রশাসন বিশেষ করে এবং জেলা প্রশাসনের যে দায়িত্বে যারা থাকবেন ওনাদেরকে একটা আহ্বান জানাবো যে মুসল্লিদের কথা বিবেচনায় এনে যেন এই মাঠের প্রশাসনটা আরো যে বাড়ানো যায় এবং মুসল্লির ধারণ ক্ষমতা যেন বাড়ানো যায়, পাশাপাশি সুপ্রিয় পানির ব্যবস্থা যেন ওনারা করতে পারে এবং এই মুসল্লিদের যেন বাইরে থেকে যারা মুসল্লিরা আসে, বিশেষ করে দেশের বাইরে থেকে যা আসে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসে ওনারাও যেন এসে একদিন আসে অবস্থান করে যেন এখানে সুশৃঙ্খলভাবে এবং সুস্থির সঙ্গে নামাজটা আদায় করতে পারে সেই বিষয়গুলো নিশ্চিত করা। বাড়তি আমেজ আসলে আস্তে আস্তে এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে যে এখানে বড় বৃহত্তর ঈদগাহ জামাতের আয়োজন হয়। এখানে উদযাপন একটা, আর আরেকটা উদযাপন হচ্ছে ঈদের জামাতে এত মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসলে জামাত আদায় করা, এটাও একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয় ঈদের দিন। আমি যদি একটি মাঠে লক্ষ লক্ষ মানুষ একসাথে জমায়েত করে যদি আমরা এখানে নিয়ে আসি একটা জায়গায়, তখন এটা ঐতিহাসিক হয়ে যাবে না। ১৯৯ বছর যাবত নামাজটি এই জায়গায় অবস্থান করছে। এই অবস্থান থেকে কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। যে কোনো দেশে আমরা যাই, দুবাই, কাতার, মালয়েশিয়া, সৌদি আরব, সব জায়গাতে আমরা যখন চলাফেরা করি, আমরা ভ্রমণ করতে যাই, প্রতি মাসে যাওয়া হয়, তাদেরকে আমরা বলি যে আমাদের বাংলাদেশ বাড়ি শোলাকিয়া ঈদগাহ মাঠে সাথে সাথে শোলাকিয়া ঈদগাহ মাঠ চিনতে পারে। শোলাকিয়া নামেরা টিভিতে বা বিভিন্ন চ্যানেলে ইউটিউবে এরা দেখে, এই জন্যই শোলাকিয়া মাঠের একটা গর্ববোধ আমরা করতে পারি যে আমরা শোলাকিয়া ভাষা। লক্ষাধিকের উপর লোক এখানে এসে ঈদের জামাতের নামাজ পড়ে। এখানে মুসল্লিদের ধারণা যে যত সংখ্যক মানুষ নামাজ পড়বে জামাতে, জামাত কবুল হবে এবং কবুল হবে, নামাজ কবুল হবে, দোয়া কবুল হবে। এই জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা এখানে এসে ঈদের জামাত নামাজ পড়ে। এই মাঠটিকে যে সংস্কার করার কথা সেই সংস্কার করা হচ্ছে না। এই মাঠের আয়তনটা আরেকটু বৃদ্ধি করা প্রয়োজন। মাঠের দুই পাশে জায়গা রয়েছে, জায়গা থাকা সত্ত্বেও তারা সুদৃষ্টি দিচ্ছে না। মুসল্লিদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে শোলাকিয়া স্পেশাল ট্রেন। ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর আগে গুলির সংকেত প্রদান করা হবে। নির্ধারিত সময়ের আগে ৩, ২ ও ১ দফা গুলি ছুড়ে মুসল্লিদের সতর্ক করা হবে। শোলাকিয়ায় নামাজ আদায়ের জন্য অপেক্ষা করছে হাজারো মুসল্লি। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন পরিবেশের নতুন আঙ্গিকে এই প্রথম ঈদুল ফিতরের জামাত, এই ১৯৯তম জামাত। আমি মনে করি সমস্ত দেশ থেকে মুসল্লিরা এবং কিশোরবাসী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এবং আদায় করবে। তবে ঈদগাহ ময়দান ইতিমধ্যেই
আমরা উচ্চ মহলে কথা বলেছি। ঈদগাহ মাঠে যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি এই আগামী ঈদ উল ফিতরের আগেই এই মাঠের উন্নয়ন কাজ হবে। সবাইকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে কিশোরগঞ্জ এক আসনের সংসদ সদস্য হিসেবে আমি কিশোরগঞ্জ সদর এবং হুসেনবাহী সহ দেশের সমস্ত জনগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।